এই পাটা মুচড়ে পড়ে গিয়েছিল। বললে কি? ওই যে বললুম, মুচড়ে পড়ে গিয়েছিল। ওই দরজার পাশে জল যাবার এক ছোট নর্দমার ওপর থেকে ছেলেগুলো তক্তাখানা সরিয়ে ফেলে দিল। আর অন্যমনস্ক হয়ে অন্যমনস্ক এক নস এপিস। হ্যাঁ, তারপর যেই পা বাড়াবো অমনি দুমড়ে পড়ে। তারপর বাবা বেলা হয়ে যাচ্ছে। আর্নিকা, সন্ধ্যা, কেসটা একটু স্টাডি করতে দে না। সিমিলিয়া সিমিলি বস, রেমিডি সিলেক্ট করা সোজা কথা নয়, বদনাম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা রাময়, বেদনাটা কিরকম বলো দেখি? আগে বড্ড বেদনা ঠাকুরমশাই, খুঁড়িয়ে চলছি, পা ফেলতে পারছি না। বাবা আর্নিকা দেবোটা? আরে বাবা, এটা আর্নিকা কেস নয়। বিপলে হলে তাই দিতে বটে। শোনো, 4 ফোঁটা অ্যাকোনাইট 30 শক্তি 2 ঘন্টা অন্তর খাবে, বুঝেছ? অ্যাকোনাইট বাবা? হ্যাঁ মা, হ্যাঁ। শোনো রামময়, মেয়ের কাছ থেকে ওষুধ নিয়ে যাও, মনে রাখবে 2 ঘন্টা অন্তর দিনে 4 বার। ও আর ভালো কথা, ওই পরাণ যদি এসে বলে কই কি দিল দেখি, খবরদার ওষুধের শেষই বার করবে না। ও বেটা হয়তো সবটা ঢক ঢক করে গিলে ক্যাশ। ও বাবরে, পেটটা যেন মুজড়ে মুজড়ে উঠল। ক্যাস্টর অয়েল অতটা পুরোটা খেয়ে আসুনি তো বাবা? আরে না রে না, তুই গাড়ি ঘোড়া একবার দে দেখি। উফ, এ পোড়া বাড়িতে যদি কিছু একটা সব দেখে দিদি ঠাকুরুন, ওষুধটা তাহলে? হ্যাঁ, তুমি আমার সাথে এসো। বাবারে, সন্ধ্যা, কি মা? ভালো আছেন মা ঠাকুরুন? হ্যাঁ ভালো আছি। দিদি ঠাকুরুন, আমি তাহলে আসি? হ্যাঁ। তোর বাবা এখনো ফেরেনি? থাক তাহলে, আজকে পুজো বন্ধই থাক। বাবা তো অনেকক্ষণ এসেছে মা, নাইতে গেছে। কোথায় নাইতে গেছে? পুকুর ঘাটে তো দেখলাম না। আজ বোধহয় তাহলে নদীতে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। বারবার বলে দিলাম আজ সকাল সকাল ফিরো, ভট্টাচার্য মশাই আজ আসতে পারবেন না। এতটা বেলা হয়ে গেল, এখনো ঠাকুরের মাথায় এক ফোঁটা জল পর্যন্ত পড়লো না। কাল রাত্রে কি করে এসেছেন তুই জানিস? কি? বিরাট পরমাণিকের সমস্ত সুদের টাকা মুকুব করে একেবারে রসিদ পর্যন্ত দিয়ে এসেছে। কে বললে? বিরাটের বোনই বললে, পুকুর ঘাটে নাইতে এসেছিল। ওদের ভাই বোনের মধ্যে ঝগড়া আছে মা, হয়তো কথাটা সত্যি নয়। তুই চুপ কর, বাপের কুকর্মগুলো সবসময় ঢাকতে যাস না। 10-12 টাকার বেশি বই কম না, এতগুলো টাকা! হায় ভগবান, এখন আমি সংসারটা চালাই কি করে বলতো? মাঝে মাঝে ইচ্ছে হয় এই কলসিটা আঁচলে জড়িয়ে ডুবে মরি। সন্ধ্যা, শোনো মা, আমার গামছাটা একটু দে দেখি মা। আর ওই অ্যাকোনাইট 30 শক্তি ওই বড় ওষুধের বাক্সের একেবারে কোণের দিকে 753। দে দে দে, গামছাটা দে। একোনাইট ঘোচাচ্ছি আমি। শ্বশুরের রন্ডে জমিদার শাস্তে তোমার লজ্জা করে না? কে বললে বিরাট নাপতে সুদের টাকা ছেড়ে দিতে? কার চাকায় তুমি হাড়ি তুলে এনে বসাও? কার জমি কৌচরে দান করে আসো? চিরটা কাল তুমি আমার হাড় মাছ জ্বালিয়ে খেয়েছ। আজ হয় আমি চলে যাই, নালে তুমি আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। মা, এই দুপুরবেলায় কি শুরু করেছো বলো তো? ওর আবার সকাল দুপুর কিসের? কে ও? ঠাকুর পুজো সেরে উনুনের ছাই পাশ চাপ দুটো খেলে যেন বাড়ি থেকে দূর হয়ে যায়। অনেক সয়েছি আমি, আর আমি কিছুতেই সইতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বাবা, তুমি মাকে জিজ্ঞেস না করে কেন এসব হাঙ্গামার মধ্যে ঢুকতে যাও বলো তো? আমি তো যেতে চাই না মা, কিন্তু এই প্রিয় মুখুজ্জ ছাড়া এ গায়ের কিছুটি হবার জন্যেই। কোথায়কার রোগ হয়েছে, কে কোথায় ঘর হারিয়েছে,
নাও গামছা, আর দেরি করো না। যাও ঠাকুর পুজোটা তাড়াতাড়ি সেরে নাও, আমি আসছি। চাটুর্য দাদা আসেন আসেন আসেন। জগমা, ও জগমা, দেখ কার পায়ে ধুলো পড়েছে তোদের বাড়ি। ওই তো জগমা। আপনারা এই সময়? তোর তো আর যাওয়ার সময় হবে না, তাই চাটুর্য দাদাকে সঙ্গে করে নে চলে এলুম দু একটা পরাণের কথা কইব বলে। কি বলেন চাটুর্য দাদা? হ্যাঁ, আসলে সেদিন মধুসূদন এই রাসুর মুখেই তো শুনল। নাতনি আমাকে মুখে যা এসেছে তাই নয় বলে গেছে, মা বাপ পর্যন্ত রেয়াত করেনি। না না, সন্ধ্যা তো তেমন কিছু বলেনি। তাছাড়া তো আমি তো তখন সেখানে দাঁড়িয়ে। তাহলে তো আরো ভালো কথা মধুসূদন, শাসন করতেও বুঝি পারলি না। সেদিন তো দেখতে পেলি, তোর চোখের সামনে কত বড় বড় কথা কানা আমাকে শোনালে, তাতে তো আমি রাগ করিনি মধুসূদন। আসলে দাদু নাতনির সম্পর্ক বলে কথা। অবশ্য আমি এটাও জানি, বিয়ে হলে সংসার ঘাড়ে পড়লে সব আপনি শুধরে যাবে। তবে একটু শাসনে রাখে। কালটা যে বড় ভয়ানক কিনা মধুসূদন। ও ভালো কথা, অরুণ এসেছিল শুনলু। অরুণ? না, মাসি তো সব জানে, সে আর কোনোদিন এখানে আসবে না। তবে যাই বল, আসলে অনেক কানাকানেই তো শুনতে পাই কিনা। ছোড়াটাকে কিন্তু আসতে দিস নে। শুনলে তো অনেক কথাই শোনা যায় মামা, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে পাড়া প্রতিবেশীদের এত মাথা ব্যথা কিসে? মাথা ব্যথা তো অনেক কারণেই হতে পারে মধুসূদন। এই যে তোর মেয়ে আর তার বাপ মিলে বাড়ির ভেতরে একটা দুলে বাগদি প্রজা বসিয়েছে। এসব তো আর রাখা চলবে না। তারা যদি এর কোনো একটা ব্যবস্থা না নিতে পারে, তাহলে তো ওই মধুসূদন না, আমাকেই নিতে হবে। সন্ধ্যা, সন্ধ্যা, এদিকে আয় একবার। কেন মা? তুই ওই দুলে মেয়েদের সরাবি, নাকি কালকে আমাকেই নাইবার আগে ঝাঁটা মেরে তাড়াতে হবে? মা, দুঃখী অনাথা মেয়ে দুটোকে ঝাঁটা মারা তো সহজ কাজ নয় মা। ওরা কি কারো কোনো ক্ষতি করেছে? ক্ষতি করেছে কি রে? এই তো দেখলুম সেদিন পথের ধারে ছাগলটাকে দাঁড়িয়ে ফ্যান খাওয়াচ্ছে, ছিটকে ছিটকে পড়ছে। তা পড়বে বই কি মামা। তবে তাই বলো, না জেনে সাপের বিষও খাওয়া যায়, কিন্তু জেনে শুনে তো আর খাওয়া যায় না। কি বল রাসু? হক কথা দাদা, হক কথা। তা বেশ তো, বাবা যখন তাদের আশ্রয় দিয়েছে, আমি তো তাদের এইভাবে তাড়িয়ে দিতে পারি না। দিন না আপনারা একটা আশ্রয় দেখে। আশ্রয় তো পড়ে রয়েছে, তারই বা অভাব কিসে? অরুণের বাড়ির পেছনে তো ঢের জায়গা রয়েছে, তাকেই বল না একটা আশ্রয় দিতে। বাগদি হোক দুলে হোক, তবু তো তারা হিন্দু, তাতে তো আর জাত যাবে না। গেলেই বা তার জমা খরচ কে রাখছে বলুন? যে জাতি মানে না, তার আবার যাওয়ার আশা। এই নিয়ে বুঝি তার সঙ্গে তোর পরামর্শ চলে? কি যে বলেন ঠাকুরদা, সে তো আপনাদেরই মানে না, কুকুর বেড়ালে সমতুল্য মনে করে। তা আবার আমি? এই হতবাগি, পরের ছেলের নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস যে বড়। সে কখনোই এসব কথা বলেনি, আমি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলতে পারি। জগো, আজকালকার ছেলে মেয়েরা সব এমনই বটে। বেশ, না হয় কুকুর বেড়ালি হলুম মধুসূদন, তবে একটা কথা বলে যাই জগ, যে এই মেয়ে যেখানে হোক বিয়ে দিয়ে পাপ বিদেক। দাও না মামা দেখে শুনে একটা, আমি যে আর ভাবতে পারি না। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, কিন্তু জানিস কি মা, এক মেয়ে তুড়ে বিয়ে দিয়ে কি থাকতে পারবি? কেঁদে কেটে তো মরে যাবি মধুসূদন। আমাদের কুলিন ঘরে পাত্রের বয়স দেখলে চলে না, কাছাকাছি হলে তবু তো দুবেলা চোখের দেখাটা দেখতে পাবি। এর থেকে সুখের কি আছে বল? কোথায় পাবো মামা এত সুখ? ঘর জামাই?
আরে ছি 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 ছি, অমন কথা মুখেও আনিসি মধুসূদন। আরে ঘর জামাইয়ের কালা নেই, তাতে বড় নিন্দে। নিজের কথাটা একটু ভেবে দেখ না। চিরটা কালই তো দেখছি মামা, জ্বলে পুড়ে একেবারে আংড়া হয়ে যাচ্ছে। ও, তবে তাই বল। কিন্তু আমি যে একলা মেয়ে মানুষ, কোনো দিকে চেয়েছে কোনো কুল কিনারা দেখতে পাচ্ছি না মামা। আরে পাবি রে পাবি, তুই একটু নিজে ভালো করে ভাব, আর আমাদেরও একটু ভাবতে দে। চল রে রাসু, ওদিকে আবার আন্নিকের সময় যে বয়ে গেল। মধুসূদন, চলেন মধুসূদন, চলেন চলেন মধুসূদন। বাবা ঠাকুর, বাবা ঠাকুর গো, তুমি দয়া না করলে আমরা একেবারে মরে না, যাবো না, যে। তোদের আমি আর রাখতে পারবো না। তোরা বড় বাচ্চা। কেন বাবা ঠাকুর, ওরা কি অপরাধ করেছি গো? কেন তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস? সকলের পেটাপেটি তো ফ্যান খায় বাবা ঠাকুর। ফের মিথ্যে কথা আরামজাদি। কারো ছাগল ফ্যান খায় না, ছাগল ঘাস খায়। না 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 না, তোদের আর আমি রাখতে পারবো না। তোরা আজই উঠে যাবি। গোলক চাটুর্য বলে গেছে, বামুন পাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস, তোদের উপর আর আমার কোনো দয়া নেই। তোরা বড় বাচ্চা। ফ্যান ঢুকিয়ে তবে ফেলে দেবো বাবা ঠাকুর। আরে তোদের গরু থাকতো খাওয়াতিস, দোষ ছিল না। আজই উঠে যাবি, বুঝেছিস? ও বড্ড বেলা হয়ে গেল, সালফা দেওয়ার সময়টুকু বাবা ঠাকুর, বাবা কাল চৌপর দিন মেয়েটির পেটের লক্ষ্মীর দানাটুকুও যায়নি। কেন পেট নামাচ্ছে না গা বমি করছে? না বাবা ঠাকুর, তবে কি পেট ফুলেছে? না, খিদে, বড্ড খিদে বাবা ঠাকুর। সে একটা মস্ত ব্যায়াম বটে, কিন্তু নাট্টা ম্যাডাম ঢের ভালো ভালো ওষুধ। তা এতক্ষণ বলনি কেন? গিয়ে তো এক ফোঁটা খাইয়ে দিতে আসতো, পারতো। চলো চলো। ওষুধ চাই না বাবা ঠাকুর, দুটো চাল দিলেই হবে। এটাকে একটু ফুটিয়ে দিই। ওষুধ চাই নে, চাল চাই? দূর আমার সম্মুখ থেকে হারামজাদি, ছোট জাতের মুখে আগুন। একদম কাঁদবি। তা খেতে পাসনি তো সন্ধ্যার কাছে যাসনি কেন? শান, গিন্নির কাছে কি আবার মরিস না জানি। ওই পুকুর ধারে গিয়ে দাঁড়াকে যা। দিদি ঠাকুরে নিয়ে এলে বলবি যে আমি বলেছি আমার বড় ওষুধের বাক্সে একটা আটানি আছে দিতে। কিন্তু মনে থাকে জানো, ওই ব্যায়াম হলে আবার বিপিন ডাক্তারের কাছে যেন না জানা হয়, মনে থাকবে? স্যার বেলা হয়ে যাচ্ছে, শালপাতে বসা। আচ্ছা 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 বাবা ঠাকুর। অরুণদা, 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 অরুণদা। এ কি সন্ধ্যা, তুমি? পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি। ঘরে এসো। না না, আমার সময় নেই। তুমি আমার একটা মান রাখবে অরুণদা। মান? তোমার? নিশ্চয় রাখবো সন্ধ্যা। বাবার কাছে শুনলাম তুমি এই কদিন কাজে যাওনি, বাড়ি থেকেও পর্যন্ত বেরোনি। কেন শুনি? আমার শরীর ভালো নেই সন্ধ্যা। না থাকাটাই স্বাভাবিক, কিন্তু তুমি আর আমাদের বাড়িতে কখনো যেও না অরুণদা। আর একটা কথা, তুমি আমাকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে যেখানে যাও না কেন অরুণদা, আমাকে কিন্তু সহজে ভুলতে পারবে না। অনেক কাল তোমার মনে থাকবে। বারবার করে এত অপমান তোমাকে কেউ করেনি, কেউ না। তুমি যে জন্য এসছিলে সে কথাটা বোধহয় বলা হয়নি। পৃথিবীতে আশ্চর্যের অন্ত নেই। আমার মান তুমি না রাখলে পৃথিবীতে যে আর কেউ রাখবার নেই, এই কথাটা তুমি বিশ্বাস করো তো অরুণদা? এক করে তুলের বিধবা স্ত্রী আর তার মেয়েকে এক করে বাপ তাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তাদের ডেকে এনেছে।
আমি দিয়েছি তাদের আশ্রয়। কোথায়? আমাদের পুরনো গোয়াল ঘরে। কিন্তু বামনপাড়ার মধ্যে যে তারা থাকতে পারবে না। কেন? তারা যে দুলে। তারা আমাদের পুকুর ঘাট থেকে খাবারের জল নেয়, পথের ওপরে ছাগলকে ফ্যান খাওয়ায়। গোলক ঠাকুরদা না জেনে পাছে মারিয়ে না দেয়, সেই কারণে মা প্রতিজ্ঞা করেছে কাল সকালে তাদের ঝাঁটা মেরে বিদায় করে তবেই স্নান করবে। তাদের তুমি স্থান দাও না অরুণদা, তারা যে একেবারে নিরাশ্রয়, তাদের যে কিচ্ছু নেই। বেশ, কিন্তু কোথায় স্থান দেব তা আমি জানি না, যেখানেই হোক। তুমি ছাড়া আমি কাকে গিয়ে বলবো বলো তো? আমার উড়ে মালিটা বাড়ি গেছে, তারা চাইলে তার ঘরটায় থাকতে পারে। আমি না হয় একটু আধটু সারিয়ে দেবো। তাহলে তাদের পাঠিয়ে দাও গিয়ে। মালিটা ফিরে এলে না হয় তার অন্য কিছু একটা ব্যবস্থা করে দেব। এখন আমার মুখে পান নেই অরুণদা, গা ধুতে এসেছি। এই সময় তোমাকে একটু প্রণাম করে তোমার পায়ের ধুলো নিয়ে যাই।